মাম্মি বাপ্পির কাছে আসছি বেশ কিছুদিন হয়ে গিয়েছে, এখনো নানুর বাড়ি যাওয়া হয়নি। তবে নানুর বাড়ি থেকে সবাই কল দিচ্ছে কখন যাব, খুব বেশি মিস করছে আমাকে। আজকের মোট কথা সিদ্ধান্ত নিয়েছি আজকে যাব ইনশাল্লাহ। সো আজকের ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করব টুকিটাকি। কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন আমাকে। বছরের সব ফল নাকি একটু একটু খাওয়া অনেক বেশি ভালো, এটা আমার মাম্মি সবসময় বলে থাকে। সো প্রথমে দেখতে পেয়েছেন পাকা কাঁঠাল খেয়েছি। কাঁঠালের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করি চালি যেটা শক্ত শক্ত কাঁঠাল আছে, ওটা খেতে আমার অনেক বেশি পছন্দ। তারপর দেখেন অনেকগুলো আম নিয়ে বসে পড়েছি, এগুলো হচ্ছে পাকা আম। অনেক বড় একটা বোলে পানি নিয়ে তারপর আমগুলো নিয়ে বসে পড়েছি। সবাইকে দিব, শুধু আমি একা খাবো না, ছিলে সবাইকে দিব ইনশাল্লাহ। এই আমগুলো আমার সেজো ফুপির গাছের আম, সেজো ফুপি গাছ থেকে পেড়ে আমার জন্য নিয়ে এসেছে। খুব বেশি ভালো লাগছিল। একটা পার্সন যদি আরেকটা পার্সনের জন্য ছোট একটা জিনিসও নিয়ে আসে, সেটা অনেক বেশি ভালো লাগে। তো একটা করে আমি আমগুলো ধুয়ে নিচ্ছি এবং খেয়ে এক্সপ্রেশনটা আপনাদের মাঝে জানাবো আমগুলো খেতে কেমন লাগে। এর মধ্যে একটা আম আমি খোসা ছিলে নিয়েছি। তারপর দেখেন ভিতরের অংশটা দেখতে কতটা সুন্দর লাগছে, অথেন্টিক আম বলে কথা। আমি এখন আপনাদের মাঝে একটা কামড় দিয়ে দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি এক্সপ্রেশনটা কেমন। মাশাল্লাহ, সত্যি আমগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও মাশাল্লাহ খুব টেস্ট ছিল। আলহামদুলিল্লাহ। দোয়া করি আমার সেজো ফুপি যে মন বড় করে দিয়েছে, সেজো ফুপির গাছের আম যেন আরও বরকতময় বাড়িয়ে তোলে, এই দোয়া করি। আমি সত্যি একটা না অনেকটা আম বসে খেয়ে নিয়েছি। তারপর আজকে আমার মাম্মি কি রান্না করেছে না করেছে দেখেন। আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শশা রান্না করেছে, ছোট মাছ রান্না করেছে আলু দিয়ে। আমরা যেহেতু চট্টগ্রামের পার্সন, এই জিনিসগুলো খুবই পছন্দ করি। আর এখানে আমার স্পেশাল ঢ্যাঁড়স পুরা ভর্তা আর টমেটো সালাদ। শাক তো অফকোর্স থাকবে, পাট শাক। আজকের প্রত্যেকটা রান্না আমার খুবই ফেভারিট ছিল। ভাত তো আছেই। দুপুরের প্যাট পরে খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিলাম আমার নানুর বাড়ির যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, আজকে খুব বেশি ভালো লাগছে। সকাল থেকে আজকে আমার মনটা অনেক বেশি ভালো, কারণ নানুর বাড়িতে যাব। নানুর বাড়ি যাওয়ার ভিউটা দেখেন, একটু শেয়ার করছি। কত সুন্দর ভিউ, তাই না? পাহাড় কিন্তু আমি অসম্ভব পরিমাণে পছন্দ করি। পাহাড় সমুদ্রতে যদি যাই আমি, তাহলে অন্যরকম একটা জগতে চলে যায় আমার মনে হয়। এত সুন্দর আল্লাহর সৃষ্টি, সুবহানাল্লাহ। যতই দেখি ততই মুগ্ধ হয়ে যায়। আমি যত যাচ্ছি ততই বেশি ভিডিও করছি, বাট আপনাদের মাঝে শেয়ার করেছি জাস্ট অল্পটুকু। আমাদের গ্রামখানি ছবির মতন, মাটির তলায় এর চড়ানো রতন, সোনার সুরো জানে সোনালি প্রবাদ, পাখির কণ্ঠে কেটে যায় রাত। ঠিক তদ্রুপ আমার গ্রামটা অসম্ভব সুন্দর। মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি সব কিছু সুন্দর। তার মধ্যে আমার গ্রাম যেহেতু অফকোর্স আমার কাছে সুন্দর হবে। তো দেখেন আমরা চলে যাচ্ছি সিএনজি করে। কখন আমি আমার নানুমার কাছে প্রেজেন্ট হব, যাব, সেই অবস্থানে আছি। আমি খুব এক্সাইটেড কাজ করছে আমার কাছে। কেন জানি না, নানুর বাড়িতে যখন যাব বলি তখন ছোটবেলা থেকে আমার অন্যরকম একটা শান্তি চলে আসে। আমার নানুর বাড়িতে গেলে আমার অনেক বেশি শান্তি জাগে, আসতেই মন চায় না। এটা ছোটবেলা থেকেই আমার মনের ভিতর এটা ছিল। আই ডোন্ট নো এটা আপনাদের মাঝে জাগে কিনা, নানুর বাড়িতে যাওয়ার কথা বললে এত বেশি শান্তি জাগে কিনা। এদিকে দেখেন আমার মাম্মি এবং আমার বাবু সোনার আন্ডারস্ট্যান্ডিংটা কতটা মধুর। মাশাল্লাহ, আমার মাম্মির হাতের উপর আমার বাবু সোনা হাত রেখে খুব সুন্দর করে শান্তি মনে ঘুমাচ্ছে। এই আন্ডারস্ট্যান্ডিংটা দেখলে এত বেশি ভালো লাগে, সুবহানাল্লাহ। দোয়া করি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তারা দুইজনের মন মানসিকতা এবং ভালোবাসাটা যেন সারা জীবন অটুট রাখে, আমিন সুম্মা আমিন। অলরেডি নানুর বাড়িতে চলে এসেছি, আলহামদুলিল্লাহ। আমার নানুর বাড়িতে আলহামদুলিল্লাহ। আসার সাথে অনেক টাইপের ডেজার্ট দিয়েছে, তার মধ্যে কিছু ডেজার্ট এবং নাস্তা আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি। পরের দিন সকালে দেখেন কতগুলো ইলিশ মাছ কেটে রেখেছে। আমার এক খালা হয়, সে ছোট পিস করেছে, এজন্য ঘরের সবার মন খারাপ এই মাছগুলো এত ছোট করেছে কিনা।
যাই হোক তাল খেয়েছি, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমার মেজো মামি খুব সুন্দর করে আচার রেডি করতেছে, কাঁচা আমের আচার। এটা একটু ভিডিও করে নিয়েছি। সবাই তো জানেন কাঁচা আমের আচার কিভাবে করতে হয়, এরপরেও জাস্ট আমি একটু শেয়ার করছি। এখানে বিভিন্ন ধরনের মশলাপাতি নিয়ে নিয়েছে, তারপর সরিষার তেল অ্যাড করেছে, দেন প্রত্যেকটা মশলা একে একে দিয়ে দিচ্ছে। এখন জিরা দিয়ে দিয়েছে, এটা অবশ্য জিরা। তারপর জিরাটা একটু যখন ব্রাউনিশ কালার ধারণ করেছে দিয়ে দিচ্ছে কাঁচা আমগুলো। এগুলো অবশ্যই একটু শুকাইতে দিয়েছিল হলুদ লবণ মাখিয়ে। আমি যতদূর জানি ততদূর জাস্ট আপনাদের মাঝে শেয়ার করছি। তারপর একটা কাঠির সাহায্যে নেড়ে ছেড়ে দিচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? নাড়তে নাড়তে কাঁচা আমের আচারটা রেডি হয়ে গিয়েছে। দেন হচ্ছে একটু টেস্ট করে দেখেছিলাম কেমন লেগেছে। মাশাআল্লাহ ভালোই লেগেছে। কাঁচা আমের আচার রেডি করার লাস্ট প্রসেসে হয়তো পাঁচফোড়নটা দেয়, এই জন্য আপনাদের মাঝে দেখিয়ে দিলাম। দেন দেখেন আমার নানুর বাড়ির গাছের আম দেখতে কতটা সুন্দর, তাই না? নানুর বাড়িতে এসে মনটা একদমই খারাপ হয়ে গিয়েছে, কারণ হচ্ছে আমার আন্টি জান এবং আন্টি মনি নাই। ওনারা এসেছিল, চলে গিয়েছে খুব ইমার্জেন্সি কাজে। যাই হোক, খুব বেশি মিস করব এই বছর, আর দেখা হবে না আন্টি জান এবং আন্টি মনিকে। যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখেন, আগামী বছর যদি আসার তৌফিক দান করেন, তাহলে হয়তো দেখতে পারবো ইনশাল্লাহ। খুব বেশি মিস করতেছি, নানুর বাড়িতে আসলে ওদেরকে না দেখলে আমার খুব বেশি খারাপ লাগে। যাই হোক, আজকের ব্লগটা এটুকু। আল্লাহ হাফেজ।